শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গুণের মানুষের দাম। কেমন গুণ, সেই গুণের কথা চিন্তা করে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত শঙ্কিত থাকে, আমি কি নিয়ে হাজির হব, আমার আমলের কন্ডিশন বড় খারাপ, আমি তো কিছুই করতে পারি নাই, আমি গুনার গুনাহ পাপ আর পাপ করেছি। হাতের দিকে তাকাইলে হাত দুইটা নাপাক, পায়ের দিকে যদি তাকায় পা দুইটা নাপাক, চোখের দিকে যদি তাকায় চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকিয়েছি, গান শুনেছি, ড্যান্স দেখেছি, কত কিছু দেখেছি। সারা রাত তুমি মোবাইল ফোন সামনে রেখে, ইয়ারফোন কানে রেখে তুমি গান বাজাও, অশ্লীল ছবি দেখো। মনে রাখবা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার জাহান্নাম। অতএব সাবধান, আমাদের আমলের কন্ডিশন বড় খারাপ। পা দুইটা দিয়ে আমরা অবৈধ কাজে অগ্রসর হয়েছি। এই পা দুইটার দিকে যদি তাকাই, পা দুইটা না পাক, আমার আগে যিনি বয়ান করেছেন আত্মা সাক্ষী হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, জবানটা বন্ধ থাকবে, চোখ কথা বলবে, জমিন বন্ধ, জমিনটা কথা বলবে। আজকে আপনারা এরকম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, বয়ান শুনছেন, এই জমিনটা সেদিন বলবে, আল্লাহ গো, তোমার এই গোলামেরা তোমার কথা শুনেছে, তোমার নবীর কথা শুনেছে, আমার ব্যাপারে বলা হয়েছে, তোমার এই গোলাম তোমার কথা বর্ণনা করেছে, তোমার হাবিবের কথা বর্ণনা করেছে। আমি জমিনের বুকে বসে এই জমিন সাক্ষী দিলে আমাদের আর কোনো চিন্তা নাই। আর যদি পাপের কাজ করি আর জমিনটা সাক্ষী দেয়, আমাদের কোনো উপায় নাই। এই জবানটা তো বন্ধ থাকবে। জবানে দুনিয়ায় মিথ্যা বলবো, সেখানেও আমরা মিথ্যা বলবো, আল্লাহ জানেন। আর তার জন্যই সূরাতুল ইয়াসিনে আল্লাহ সুস্পষ্ট ভাবে ব্যক্ত করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি এই জবানটা বন্ধ করে দেব। তার দুইটা হাত কথা বলবে তার বিরুদ্ধে, তার দুইটা পা কথা বলবে তার বিরুদ্ধে। আমার আপনার এই ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, এই দুইটা ফেরেশতা যাদেরকে কিরামা কাতিবিন বলা হয়, এরা লিখে রাখছেন। ডান কাঁধের ফেরেশতার দাম বেশি। ডান কাঁধের ফেরেশতার কেমন দাম শুনেন। আপনি বয়ান শোনার জন্য ঘর থেকে বের হয়েছেন, আসতে পারলেন না, অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ পাক বয়ান শোনার সওয়াব দান করবেন। আপনি হজ করতে যাবেন, আপনি হজ করতে পারলেন না, দুর্ঘটনা ঘটে গেল, মাঝখানে আপনি যেতে পারলেন না, আর্থিক সমস্যা হয়ে গেল, অসুস্থ হয়ে গেছেন, হজের সওয়াব পাবেন। কারণ নিয়ত করার সঙ্গে সঙ্গে এই ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখে ফেলেন, কিন্তু বাম কাঁধের ফেরেশতা গুনার কাজ লিখেন না। ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি চান। আপনি অনুমতি দিবেন গুনাহ করলো? আরে কইরা দেখি তওবা করি কিনা, তারপরে সে গুনাহ লেখে করে শেষ করলে। কত সুযোগ আমাদের। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, ও আমার গোলাম, আমার বান্দা, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার অপরাধ যদি খালের সমান হয়, আমার দয়া সমুদ্রের পানির সমান, আমার দয়ার শেষ নাই। আমার কাছে তুমি কান্নাকাটি করো, একদম নিষ্পাপ মাসুম হয়ে যাবে। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ নাই। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত থাকে
এবং নিজের মন চাহি জিন্দেগি যাপন করে না, দিল চাহি জিন্দেগি যাপন করে না, মনে যা চায় তাই করে না, আল্লাহ যা বলেছেন তাই করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালনা করে, আল্লাহ বলেন তার ঠিকানা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র জান্নাত।